السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكر تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. সম্মানিত দর্শক, ভাই ও বোনেরা, টিভি ওয়ানের ওয়ান কিউ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সবসময় ভালো রাখেন এবং ঈমানের উপর অটুট রাখার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক, ভাই ও বোনেরা, আপনারা জেনে থাকবেন টিভি ওয়ানের ওয়ান কিউ অনুষ্ঠানটি টিভি ওয়ানের একটি নিয়মিত আয়োজন এবং আপনারা সপ্তাহের প্রায় প্রতিদিন অনুষ্ঠানে দেখে থাকেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জীবন ঘনিষ্ঠ দ্বীনি বিষয়ে জানতে আমাদেরকে কল করবেন। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানার জন্য আমাদের অনুষ্ঠানে একজন ইসলামী স্কলার উপস্থিত থাকেন। আজকের আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে উপস্থাপনা আছে আমি সৈয়দ আহমদ আলী এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ দ্বীনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন অনলাইনে বিশিষ্ট ইসলামিক স্কলার, আপনাদের সকলেরই পরিচিত শায়েখ মুহতারাম আব্দুস সামাদ আজাদি হাফিজাহুল্লাহ। সম্মানিত দর্শক, ভাই ও বোনেরা, আপনারা অনুষ্ঠান চলাকালীন সময় আমাদেরকে কল করবেন অথবা ইমেল করবেন। আমাদেরকে কল করার জন্য নম্বরটি টিভি স্ক্রিনে দেওয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি 020351516764, অথবা আপনারা ইমেল করবেন 1qa@tv1uk.com এই ইমেল অ্যাড্রেসে। ইনশাআল্লাহ আমরা প্রতিদান করার মতো আজকেও অনুষ্ঠানের শুরুতেই আমরা উস্তাদের কাছ থেকে নসিহা শুনব। আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানটি হচ্ছে টিভি ওয়ানের একটি নিয়মিত আয়োজন এবং অনুষ্ঠানের মাধ্যমে আমরা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে পারি। এই অনুষ্ঠানটি হচ্ছে জিন সম্পর্কে জানার একটা উত্তম মাধ্যম। আমি শুরুতেই দুইটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মানুষদেরকে স্মরণ করিয়ে দাও, যদি স্মরণ করিয়ে দাও এটি মুমিনদেরকে উপকার হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এবং জিন জাতিদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো আমরা যদি আল্লাহর ইবাদত করতে হয় তাহলে আমরা আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে হবে এবং দ্বীন সম্পর্কে জানার জন্য যত মাধ্যম রয়েছে এর মধ্যে একটি মাধ্যম হচ্ছে আমরা যারা দ্বীন সম্পর্কে জানেন, যারা কোরআন এবং সুন্নাহের জ্ঞান রাখেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানা, এবং এই অনুষ্ঠানটি হচ্ছে সেই একটা মাধ্যম। ইনশাআল্লাহ আমরা এখনই চলে যাব আমাদের উস্তাদের কাছে এবং উস্তাদের কাছ থেকে নসিহা শুনবো, তারপরে আপনাদের করা কল এবং ইমেলগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার মনে হয় রমাদানের পরে, ঈদের পরে প্রথম আপনার সাথে দেখা হলো আজকে। আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। মাশাআল্লাহ। উস্তাদ কেমন আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। রমাদানের পরে ঈদ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। শুকরিয়া উস্তাদ। আপনার ঈদ কেমন কাটলো উস্তাদ? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এবছর তো উস্তাদ রমাদানের দিনগুলো খুব ভালো ছিল। ঈদের দিন আমরা খুব সুন্দর একটা দিন পেয়েছিলাম, রৌদ্রোজ্জ্বল দিন। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমার মনে হয় সকলেরই ঈদ এবছর খুব ভালো কেটেছে, আমাদের দর্শকদেরও আশা করি রমাদানও খুব ভালো গেছে। জি আলহামদুলিল্লাহ। গরম ছিল না, কষ্ট কম হয়েছে। জি দিনের লেংটাও মোটামুটি খুব বেশি ছিল না, অনেক ওয়েদারটাও ভালো ছিল। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত আমরা পেয়েছিলাম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। উস্তাদ, তো আজকে আমরা ইনশাআল্লাহ শুরুতে আপনার কাছে নসিহা শুনবো। আপনি আমাদের দর্শকদের জন্য, আমাদের সকলের জন্য কিছু নসিহা দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে কিংবা বিভিন্ন মিডিয়ায় আমাদের এই প্রোগ্রাম দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি, দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইবাদতগুলো কবুল করে নেন এবং আমাদের সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দেন। আমিন। আজকে নসিহা যদি দিতেই হয় তো আপনাদের বলার আগে আমার নিজেকে বলতেছি একটা কথা, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যে ভালো কাজগুলো, ভালো ভালো কাজ, হাসানাত যেগুলো আছে, হুসন থেকে শব্দটা আসা, এমন কাজ যে কাজ চোখ জোড়ায়, মন ভরিয়ে তোলে,
যে কাজ নিয়ে সমাজ গর্ব করে, যে কাজ নিয়ে পরিবার আনন্দ করে, যে কাজ নিয়ে ফেরেশতারা ভালোবাসে, যে কাজ দেখে আল্লাহ খুশি হন, যে কাজ দেখে আমাদের নবীর মরণের সময়ও তিনি মুস্কি হাসেন। হ্যাঁ, যখন তার ইন্তেকালের সময় হলো, হযরত আবু বকর নামাজ পড়াচ্ছেন, উনি এই দেখে মুচকি হাসলেন, আনন্দ পেলেন, এবং কিছুক্ষণ পরে আবার তিনি বেহুশ হয়ে গেলেন, কিন্তু তার হাসিটা লেগে থাকলো মুখে। কারণ হাসানাত, হাসানাত ওই সমস্ত কাজগুলোকে বলে যে কাজগুলোকে আল্লাহ সহ সারা পৃথিবীর মানুষেরা ভালোবাসে। পৃথিবীর মানুষেরা ভালোবাসে। এমনও কাজ আছে যে কাজ দেখলে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ ওই কাজ করতে করতে হাঁটে, অথবা ওই কাজ করার জন্য হাঁটে যাচ্ছে, হ্যাঁ, হেঁটে যাচ্ছে, কিন্তু একটা কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, তার এই কাজগুলো এত ভালো যে আসমানের যত ফেরেশতারা আছে তার জন্য রহমত পাঠায়, জমিনের যত মাছ আছে পানির মধ্যে সব তার জন্য দোয়া করে, আর এই মাটির নিচে যত কীট পতঙ্গ আছে তারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ এই লোকটাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ এই লোকটাকে তুমি ভালো। ভালো ভালো কাজ, সেটা কোরআন পড়ানো হোক, সেটা হাদিস জানানো হোক, সেটা 2 রাকাত নফল নামাজ পড়া হোক, এটা মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ হোক, যাই হোক না কেন, যে কোনো ভালো কাজ, এই ভালো কাজগুলো, এই হোসনের কাজগুলো, এই ইহসানের কাজগুলো, এই মুহসিনদের কাজগুলো, যে কাজ করতে হয় আল্লাহকে স্মরণে রেখে। আল্লাহ রসুল 2টো প্রণোদনা বলেছেন এই কাজ করতে, যে হাসানাতের কাজ হলো এমন যে তুমি যখন ইবাদতটা করতেছো, তুমি যখন ভালো কাজটা করতেছো, তুমি মনে মনে করবা, তোমার মনটাকে এমন বড় করো যে তুমি নিজেই স্বয়ং আল্লাহকে দেখেই কাজটা করতেছো। এই বড় পর্যায়ে তুমি যাও। এরকম বড় পর্যায়ে অনেকে গেছেন, নবীরা গেছেন, নবীর সাহাবীরা কেউ কেউ গেছেন, সুবহানাল্লাহ, যে তাদের ইবাদতগুলো এমন পর্যায়ে করতো, তারা তারা মনে করতো আল্লাহকে তারা দেখে দেখে ইবাদত করতেছে। আল্লাহ রসুল বলেছেন যদি এমনও হয়ে যায় তোমাদের গুনার কারণে তোমার মনের উপরে অত জোর নাই, তাহলে তো মনে করে রেখো এটা গুনার কারণে হয়। কিন্তু আমি 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 মানে বহু লোকের কাছ থেকে শুনেছি, আমার অনেক উস্তাদদের কাছ থেকেও শুনেছি, তারা বলেছেন যে গুনার সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো যে মনটা আর উঁচু হয় না, যে আমি আল্লাহকে দেখছি, এই পর্যায়ে যেতে পার, শুধু ভয় লাগে যে আল্লাহ কি করলাম, এটা ভুল কাজ করলাম। হাসানাত হলো এমন দ্বিতীয় পর্যায়ে যে সে মনে করবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, হয়তো আমার যোগ্যতার অভাবে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তা নিয়ে যে ভালো কাজগুলো যখন কেউ করে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে ইউযহিবিনাস সাইয়্যাত, এই ভালো কাজের প্রত্যেকটা কম্পোনেন্ট ইউযহিবিনা বহুবচন ব্যবহার করেছেন, এবং একটা স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছে। স্ত্রীলিঙ্গের ক্লিপ, যেসব শব্দগুলো স্ত্রী পুরুষ বোঝা যায় না, কিন্তু আল্লাহ তাআলা স্ত্রী হিসেবে ব্যবহার করেছেন কোরআনের মধ্যে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে নরমিয়াত আছে, এখানে খুব ভালো একটা ভালোবাসা আছে এখানে। সেটা এই পানির মতন ভাসায় দিয়ে খারাপ জিনিসগুলোকে ইউযহিবনাস সাইয়্যাত, এগুলো যত অন্যায় আছে, খারাপ কাজ আছে, পাপাচার আছে, অপরাধ আছে, যদি কোনো মানুষ করে, ওই ভালো কাজগুলো সেগুলোকে ভাসায় নিয়ে যায়, সরায়ে নিয়ে যায়। এই আয়াতটা নাজিল হয়েছিল একজন সাহাবী সম্পর্কে। তো ওনার বিষয় ছিল এরকম যে ঘর থেকে বেরিয়েছেন, মসজিদে নববী আসতে দূর আছে, তখনকার সময়ে মসজিদে নববীতে হেঁটে আসতো, ওই সে বনি সালেম, বনি হারেস, তারপরে কুবার ওই পাশ থেকে লোকজন আসতো, যেটা আমরা যখন বনি হারেস গোত্রের পাশে তো আমরা ছিলাম মদিনা ইউনিভার্সিটিতে, কিন্তু ওখান থেকে হেঁটে আসা তখন আমাদের পক্ষে সম্ভব হতো না। কিন্তু কিছু কিছু সাহাবা, সেই সময় সাহাবাদের যুগে তারা হেঁটে আসতো, তখন আমরা চিন্তা করতাম যে আমাদের মধ্যে সাহাবাদের মধ্যে কত পার্থক্য। আমরা গাড়িতে চড়ে আসতাম, বন্ধুদের গাড়ি থাকতো, ইউনিভার্সিটির গাড়ি দিত, সে গাড়িতে করে মদিনায় মসজিদে নববীতে আসতাম। কিন্তু তখনকার যুগে সাহাবীরা হেঁটে আসতো 7 মাইল 8 মাইল দূর।
তো এক বেচারা এরকম আসতে যে পথে এক মেয়েকে দেখে তার মন কেমন নরম হয়ে গেছে, মেয়েটাও তার দিকে তাকাইছে, তাকায় দুইজনের দেখা দেখি হয়েছে, চোখাচোখি হয়েছে, একে উপরে ভালোবাসা তৈরি হয়েছে। ছেলেটা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, মেয়েটাও নিজেকে কন্ট্রোল করতে পারেনি, একে অপরে চুমা দিয়েছে। এইটার পরেও মানে যখন মনে হয়েছে আমি তো মসজিদে যাচ্ছি, এ কি করলাম এটা, আমি তো একজন সাহাবি, এ কি করলাম এটা, কি ভুল করলাম এটা, ওই কানতে কানতে ওখান থেকে আসছে মসজিদে নববীতে এসে দেখেন আল্লাহ রসুল নামাজের একটু বাকি আছে। উনি হুজরা থেকে বেরিয়ে মসজিদের দিকে আসছেন, এসে আল্লাহ রসুল দৌড়ে গেছে, ইয়া রসুল আল্লাহ হালাকতু, আমি তো খারাপ কাজ করে ফেলাইছি, আমি অন্যায় করে ফেলাইছি, আমার খুব খুব মারাত্মক ভুল, কি তো এই কাজ করে ফেলাইছি। তো আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে গেলেন, বলে নামাজ পড়ো আমার সাথে। তো নামাজ পড়লাম, নামাজ পড়ে বলে কই সেই লোকটা কই, তা আসছে, এসে তারপরে এই আয়াতটা শোনাই দিলেন যে আল্লাহ তাআলা আমার কাছে আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা আগে বলেছেন যে সকাল সন্ধ্যায় তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে তোমার এই যে গুনাহ করেছো, নামাজ পড়েছো, তওবা করেছো, কান্নাকাটা হয়েছে, আল্লাহ তাআলা তোমার এই যত পাপ সব মুছে দিয়েছেন। এই জায়গাটা আমাদের বর্তমানে আমরা আসা দরকার। আমরা পাপ হয়ে যায়, ভুল করে ফেলি, তো এই ভুলের পরে জন্য আমরা তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, এবং একটা অন্যায় হলে অনেকগুলো ভালো কাজ যেন করি, আমার চোখে যেন পানি আসে, আমার 2 রাকাত নামাজ যেন হয়, আমার কিছু টাকা জন্য আমি দান করি, আমি যেন আল্লাহর কাছে কান্নাকাটা করি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, যে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, এইটা বারবার পড়া। তখন আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে যখন তোমরা কোনো ভালো কাজ আদায় করে দিচ্ছ, ভালো ভালো কাজ মন দিয়ে করছো, তোমাদের যে অপরাধের ডালি, অপরাধের বোঝা তো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা এমনও বলেছেন, ও বানি আদম, ওবনা আদম, ও আদমের সন্তান, তুমি যদি পাপ করতে 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 তোমার পাপ যদি আসমানের সীমানা পর্যন্ত পৌঁছে যায়, এবং তুমি আমার সাথে কোনো শিরিক করোনি, আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমার কাছে ওইরকম আসমান সমান মাগফিরাত নিয়ে তোমার কাছে চলে আসবো, তোমাকে আমি ক্ষমা করতে থাকবো, এবং ওয়ালা উবালি, আমি কোনো ভ্রুক্ষেপ করি না, আমি কোনো কেয়ার করি না, তোমাকে আমি ক্ষমা করে দেবো। এই জন্য প্রত্যেক মানুষ, আমরা যারা গুনাহগার আছি, এই আয়াতটা আমাদের সবসময় স্মরণে রাখা দরকার। আমরা যেন তওবার ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে বেশি বেশি করে এগিয়ে আসি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান উস্তাদ, অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা নসিহত। মনে হচ্ছিল খুবই মানে একটা গুরুত্বপূর্ণ, আমার হৃদয়ে এটা টাচ করতেছিল। সুবহানাল্লাহ। আমরা আসলে রমাদানের সময় আমরা যতটুকু দিনের ব্যাপারে আমরা খুবই কনসিয়াস ছিলাম, তো রমাদানের পরে আমরা কেমন যেন একটু ব্যস্ত হয়ে গেছি কাজের ব্যস্ততায়। আস্তে উস্তাদের কথাগুলো শুনে আবার মনের মধ্যে একটা ইমানের একটা ভাব জাগ্রত হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার জন্য আহ্বান করছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বেশি বেশি করে ভালো কাজ করার, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেন বেশি পালন করতে পারি, বেশি বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। উস্তাদ, আমরা দর্শকদের কল নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের অনেক দর্শক আছেন লাইনে, দেখবো কে আছেন। প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সময় দর্শক আপনি আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় দর্শক, হ্যালো, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনি আপনার, হুজুর আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। জি যে আমার প্রশ্ন হলো, এই যে আমাদের 5 ওয়াক্ত নামাজ আছে না, আমরা কি প্রত্যেক নামাজের আগে তাহাজ্জুদ উযুর নামাজ পড়তে পারবো, না কোন কোন নামাজের আগে পড়তে পারবো না? এইটা আমার প্রশ্ন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো প্রশ্ন আছে কিনা আপনার? না, আপাতত একটা প্রশ্ন। ঠিক আছে, জি আপনি উত্তর হোক উস্তাদ, আপনার প্রশ্ন উত্তর দিন। জাযাকাল্লাহু খাইরান ফর ইওর কোয়েশ্চন। আসসালামু আলাইকুম। জি উস্তাদ,
আমাদের এই বোনকে আল্লাহ তাআলা বারাকা দান করুন। সুন্দর একটা কোশ্চেন তিনি করেছেন যে তাহিয়াতুল ওযু যেটা আছে সেটা কি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের আগে করতে পারবো, নাকি কোনো কোনো ওয়াক্ত আছে যে সময় তাহিয়াতুল ওযু করা যাবে না? তাহিয়াতুল ওযুর সাথে পাঁচ ওয়াক্ত নামাজের কোনো সম্পর্ক নাই। তাহিয়াতুল ওযু ওযুর সাথে সম্পর্কিত। যখন আপনি ওযু করবেন তখন কথা না বলে 2 রাকাত নামাজ পড়ুন, এটা হলো মুস্তাহাব নামাজ। এটা এমন মুস্তাহাব যে ছেড়ে দিলে কোনো গুনাহ নাই, কিন্তু করলে অসম্ভব সওয়াব আছে, অনেক অনেক সওয়াব। এটা নামাজের সাথে জড়িত না, এটা ওযুর সাথে জড়িত। তো এমন যদি হয়ে থাকে যে আপনার নামাজের ওয়াক্তে আপনি ওযু করেছেন, হাতে সময় আছে, আপনি নামাজ পড়ে নিচ্ছেন, 2 রাকাত নামাজ পড়ুন তাহিয়াতুল ওযু, অন্যান্য সুন্নত আছে আপনি পড়ুন, এটা সওয়াব হবে। তো এটা নামাজের সাথে জড়িত না। একটা নামাজ আছে যে নামাজের ক্ষেত্রে একটু চিন্তা করতে হয়, সেটা হলো মাগরিব নামাজের আজানের পরে ইকামতের আগে আর কোনো ইবাদত আছে কিনা। হানাফি মাযহাবে বলা হয়েছে যে এই সময় কোনো নামাজ পড়া যাবে না, কোনো নামাজ পড়া যাবে না। তো এটা হানাফি মাযহাবে মাগরিবের সময়ে আজানের পরে ইকামতের আগে তাহিয়াতুল ওযু পড়া যাবে না, এইটা একটু মাথায় রাখতে হবে। তো ওই সময় কি আসলেই কোনো নামাজ পড়া যাবে না? না, হাদিস সহি হাদিস আছে, যদিও হানাফি মাযহাবে এটাকে স্বীকৃতি দেয় না, কিন্তু হাদিসটা সহি। এই হাদিস সহি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেটা হলো যে আল্লাহ রসুল তাহিয়াতুল ওযু না, 2 রাকাত নামাজ পড়তে বলেছেন। তিনি নির্দেশ দিয়েছেন সল্লু রাকাতাইনি বাদাল আযানাইন বাইনা আযানাইন, 2 আযানের মাঝখানে, মানে আযান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত নামাজ পড়ো। তখন সাহাবায়ে কিরাম বললেন যে হাল কুতিবাতা আলাইনা, এই দুটো আয়াত, 2 রাকাত কি আমাদের উপরে ফরজ? তো উনি আবার বললেন, তখন সাহাবায়ে কিরাম বললেন যে এটা কি ফরজ? তিনি আবার বললেন যে লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে যে চাও। এর দ্বারা বোঝা যায় যে ওই 2 রাকাত নামাজও ওটাও মুস্তাহাব নামাজ, যদি কেউ পড়তে চায় পড়তে পারে, তবে সেটা তাহিয়াতুল ওযু নয়, ওটা এমনি মাগরিবের মাঝখানে 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ রসুলের সাজেশন আছে। তো ওই সময় আমরা তাহিয়াতুল ওযুটা না পড়াই ভালো। আর অন্য যে কোনো সময় আপনি যদি চান তা আপনি পড়তে পারবেন। এইসব সুন্নত এবং মুস্তাহাব নামাজগুলো যেগুলো আছে, একটা কথা মনে রাখা দরকার, এগুলো কিন্তু আল্লাহ রসুল সবসময় পড়তেন না। তাহিয়াতুল ওযু তিনি সবসময় পড়তেন না। তো এগুলো মাঝে মাঝে আবার ছেড়ে দেওয়াও ভালো। যেমন সালাতুল আওয়াবিন, সালাতুল ইশরাক, এই যে নামাজগুলো মাঝে মাঝে তিনি কিন্তু ছেড়ে দিতেন, এই জন্য কিন্তু সুন্নতে জায়েদা। তো এইসব সালাতগুলোতে আমাদের কিন্তু বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়, যেগুলো পড়ার সময় পেলে ভালো। আর যদি মাঝে মাঝে ছেড়ে যায় তাহলে গুনাহ হবে না, এটা মাথায় রাখা দরকার। যা হোক, আপনার তাহিয়াতুল ওযুটা আপনি ওযু করার পরে নামাজ পড়বেন যে কোনো সময়, শুধু মাগরিবের ওয়াক্তটা বাদ দিয়ে, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। শুকরিয়া উস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। খুব সুন্দর করে দর্শকের প্রশ্নের উত্তরটি বুঝিয়ে দেওয়ার জন্য। উস্তাদ, আমরা ছোট্ট একটি বিরতি চাইব। বিরতির আগে যদি 1 মিনিটে আপনার কাছে একটা রিলেটেড প্রশ্ন করতে চাই। আমরা অনেকের কাছ থেকে শুনে থাকি, যেমন মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়তে হবে। যেমন আপনি কথা প্রসঙ্গে বলছেন যে আল্লাহ রাসূলের সুন্নাত হয়েছে এগুলো মাঝে মাঝে পড়া, মাঝে মাঝে ছাড়া। কিন্তু অনেকে তো এরকম বলেন যে না, মসজিদে ঢুকলে তোমাকে 2 রাকাত নামাজ পড়তেই হবে না, আপনি বসা যাবে না, এরকম খুব শক্ত করে বলেন। এই ব্যাপারে বিধানটা কিরকম হবে? জি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণও খুব শক্ত। তিনি বলেছেন যে মান দাখালাল মাসজিদা ফালা ইয়াজলিসান্না আহাদুকুম হাত্তা ইয়ারকা রাকাতাইন, যে মসজিদে ঢুকবে সে 2 রাকাত নামাজ না পড়ে বসবা না। তো এই কথাও শক্ত। তো এই শক্ত হাদিসের উপরে ভিত্তি করে আবু হানিফা ছাড়া সমস্ত ইমামরা মনে করেছেন এই 2 রাকাত নামাজ পড়া একেবারে ওয়াজিব, পড়তেই হবে, না পড়লে ওটা বসা গুনাহগার হবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে না, এটা ওয়াজিব নয়, এটা ওয়াজিব নয়। তার কারণ হলো যে এই 2 রাকাত নামাজ না পড়েও এরকম সাহাবী কেউ কেউ ছিলেন, তারা বসেছেন। শুধু একজনের ক্ষেত্রে তিনি বলেছেন উঠে দাঁড়াও, নামাজ পড়ো, যে ব্যক্তিটা একটা সমস্যা নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছিলেন, তাই এই জন্য তাকে উঠতে বলছিলেন। এটা সবার ক্ষেত্রে আল্লাহ রসুল এটা বলেননি। যা হোক, এই হাদিসের দোতনা এবং তার ব্যাখ্যাটা বুঝতে চেয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হাতে সময় থাকলে, দুখুলুল মসজিদের সময় যদি হাতে থাকে, তাহলে না বসে পড়া উত্তম। আমি জানি না এই
হতভাগ্য আমাদের কেন আসে যে আমরা ওখানে যাই, যে তারপরে বসে তারপর উঠে দাঁড়াই, আগে বসে নেই তারপর উঠে দাঁড়াই। অথচ আল্লাহ রসুল বলছেন তোমরা বসবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়বে। তা যদি সুন্নত মনে করা হয়, বসবে কেন তাহলে সে? বসে তারপর ওঠার দরকার কি? আগে যে 2 রাকাত নামাজ পড়ে তারপর বসবে। আমাদের এই চরিত্রটা বন্ধ হওয়া দরকার। আমি বহু লোককে দেখেছি যে মসজিদে যেয়ে আগে বসে নেয়, বসে তারপরে 2 মিনিট 1 মিনিট থেকে আবার উঠে দাঁড়িয়ে নামাজ পড়ে। না করে আগে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে বসবেন। এমনকি ইমাম সাহেব যদি খুতবাও দেয়, সেই খুতবা চলা অবস্থায়ও 2 রাকাত নামাজ পড়া যায় আছে, হাদিসে আছে। কাজে এটা করা দরকার। জাযাকুমুল্লাহ খাইরান। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। অসংখ্য ধন্যবাদ আপনি বিষয়টি বুঝিয়ে বলার জন্য। আমরা দর্শকদের একটা কল নেব উস্তাদ, তারপরে আবার আমরা ব্রেকে চলে যাব ইনশাআল্লাহ। দেখো কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমার দর্শক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর আজাদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? কালকে আমার দু একটা জিনিস রয়ে গেছিল, তো আজকে চেষ্টা করি যদি সময় হয় আপনাদের। আমার প্রশ্ন হচ্ছে, বলা হয় যে রোজার শেষ দিন মধ্যে উমরা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়। এটা কি সত্যি না শোনা কথা? এটা একটা প্রশ্ন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওনার চাচা আরো কয়েকজনের সাথে যখন সিরিয়াতে বাণিজ্য গিয়েছিলেন, বাণিজ্য থেকে ফেরার পথে অথবা অন দা ওয়ে টু সিরিয়া, ওইখানে একটা জায়গায় থেমেছিলেন। ওখানে একটা মনিস্টারিতে, জুইশ মনিস্টারিতে এক বুড়া লোক অনেক দিন থেকে উনি শুনেছেন যে শেষ নবী এখনো অলরেডি কোথাও আছেন, এবং কোথায় আছেন উনি সেটা জানার জন্য খুব অস্থির, সে বুড়া ভদ্রলোক আর কি। তো ওইখানে যখন ওনারা থেমেছিলেন, সে একটা ওইখানে অনেক কিছু দেখেছেন যেটা খুব মজেদার মতো আর কি। যেমন একটা গাছ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা থেকে গিয়ে গাছের নিচে বসলেন, তার সাথে গাছ নতুন পাতা টাতা গজায় গেল। এরকম ওইখানে ওটা কি ইয়াং বয়সে নাকি শেষের দিকে উনি যখন বাণিজ্য করতেন বিবি খাদিজার জন্য। তো এই স্টোরিটা আমি যেটা শুনেছি রিসেন্টলি ইসলাম চ্যানেলে, ইসলামিক স্টোরিতে এটা দেখেছি, বলা হয়েছে যে উনি অলরেডি অ্যাডাল্ট, বড়, বিয়ের উপযুক্ত। তো এটা ঠিক আমার কাছে স্টোরিটা একটু দুই রকম আমি শুনেছি। একবার শুনেছি ছোটবেলা, আর এটাতে মনে হলো যে উনি অ্যাডাল্ট। তো এটা নিয়ে একটু কথা বলবেন, স্টোরিটা সম্পর্কে একটু জানিয়ে দিবেন। জি, যে আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা? আরেকটা বলতে পারি। আরেকটা হচ্ছে জি, সংক্ষেপে। জি, যে সব নবীদেরকে সালাম দিলে রাসূলুল্লাহ যেরকম আমরা সালাম দিলে উনি উত্তর দিতে পারেন, শুনেন, অন্যান্য নবীদের ক্ষেত্রে যেমন আমরা যদি ওই সূরা সাফাতের লাস্ট কয়টা আয়াত পড়ি, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, এটা কি ওনাদের কাছে পৌঁছে কিনা? জি, শুকরিয়া। ইনশাআল্লাহ উস্তাদ শুনেছেন, আপনাকে ইনশাআল্লাহ উস্তাদ আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পরে সেই আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় দর্শক ভাই বোনেরা, আপনারা দেখছেন টিভি ওয়ানের 1K অনুষ্ঠানটি। ইনশাআল্লাহ আমরা ছোট্ট একটি বিরতির সময় হলো, বিরতির পর আবার আপনাদের সাথে কাছে চলে আসবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আবারও বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা দেখতেছিলেন টিভি ওয়ানের 1Q&A অনুষ্ঠানটি। আমরা ছোট্ট একটি বিরতিতে গিয়েছিলাম, বিরতির পর আবারও চলে আসলাম আপনাদের কাছে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আপনাদের আজকে জীবন ঘনিষ্ঠ দিনী বিষয়ে প্রশ্ন উত্তরের জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী স্কলার, আপনাদের সকলেরই প্রিয় শেখ আব্দুস সালাম আজাদি হাফিজাহুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাইয়েরা, আপনারা টিভি স্ক্রিনে দেওয়া নম্বরটা আমাদেরকে কল করবেন। নম্বরটি হচ্ছে 0203515176 অথবা ইমেল করবেন 1qa@tv1uk.com ইমেল অ্যাড্রেসে। আমরা বিরতিতে যাওয়ার আগে দর্শকদের প্রশ্ন নিয়েছিলাম। ইনশাল্লাহ আমরা উস্তাদের কাছ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে পরে এই অংশটি শুরু করবো ইনশাল্লাহ। তো উস্তাদ, আমরা বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, 3টি প্রশ্ন ছিল। ইনশাল্লাহ যদি আপনি শুরু করেন। উনি আমাদের সবচেয়ে প্রিয় দর্শকদের একজন, আলহামদুলিল্লাহ, মাহমুদুর রহমান। উনি গতকালকেও টেলিফোন করেছিলেন, কিন্তু উনি একবার শেষে করার কারণে 3টি প্রশ্নের একটা উত্তর দিতে পেরেছিলাম আমরা। আজকে আলহামদুলিল্লাহ উনি 3টি প্রশ্নই করতে পেরেছেন। প্রথম প্রশ্ন করেছেন যে উনি শুনেছেন যে রমজান মাসে যদি কেউ উমরা করে তাহলে এটা আল্লাহ রসুলের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়। এটা কি সহিহ হাদিস নাকি হিয়ারসেস? না, এটা সহিহ হাদিস। এটা বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থে এই হাদিসটা আসছে, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই অথবা তাকদি হাজ্জাতান মাই, যে রমজান মাসে যদি কেউ রোজা রাখে তাহলে আমার সাথে হজ করার সমান সওয়াব। আসলে এটাই। আর এখন তো উমরা সহজ হয়েছে বলে বিশ্বাস হয় না কথাটা। আগেকার সময়ে আমি ছোটবেলায় জিজ্ঞেস করতাম আমাদের উস্তাদদেরকে, আপনারা উমরা করেন না কেন? তাহলে উমরা করার যে খরচ, হজ করার সেই খরচ, তা আমি কেন ফাও উমরা? উমরা সুন্নাত আর হজ ফরজ। আমি ওই জন্য বসে থাকি, কেন সমান খরচ ছিল, সমান কষ্ট ছিল। কিন্তু এখন উমরা সহজ আর হজ কঠিন, তাই জন্য বিশ্বাস হয় না। এটা কেমন কথা? আসলে কথা ঠিক, আল্লাহ রসুল বলেছেন। আমি এবার শেখ মাদানির কাছে জিজ্ঞেস করলাম যে রমজানে তো আপনি হজ করতে গেলেন, কেমন? বলে একেবারে হজের মতোই কষ্ট, এত বেশি মানুষ গেছে, প্যাকড। তো দেখলাম যে হাদিসের কথাটা ঠিকই আছে, কষ্ট। এই জন্য আল্লাহ রসুলের সাথে হজ করার সওয়াব 2 কারণে। একটা হলো কষ্ট তো আছে, দ্বিতীয়ত হলো যে এখানে প্রত্যেকটা, এটা হলো প্যাকেজ ইবাদত, অনেকগুলো ইবাদতের সমষ্টি থাকে, আর সবটাই রমাদানের প্রত্যেকটা ইবাদতগুলোকে বৃদ্ধি করা হয়ে থাকে। রমাদানের প্রত্যেকটা ইবাদতের সওয়াব বৃদ্ধি হয়ে থাকে, এবং বৃদ্ধি হতে 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 আল্লাহ তাআলা কিছু কিছু সওয়াব বলেছেন 700 পর্যন্ত। আবার 700-র পরে যে বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা চাইলে আরো, যার ব্যাপারে তিনি খুশি হন, আরো বেশি করে দেন। এমনকি তিনি বলেছেন রমাদানের যে কিছু কিছু ইবাদত আছে আল্লাহ তাআলা নিজেই তার সওয়াব দিবেন, ওটা কোনো ফেরেশতা দিতে পারবে না। সেই জন্য ওই সময় হজ উমরা করাটা এত হজের সওয়াব, পরিমাণ সওয়াব হবে। এটা সাহি, এবং আমাদের ওইরকম নিয়াত করে যাওয়া দরকার। এবার একজন দেখলাম যে উমরাতে যে রমজানে ফেসবুকে মোটামুটি প্রত্যেক দিন এসে আপডেট দিত। তা আমি জিজ্ঞেস করলাম, আসলে তারপর ভাই আপনি তো কোনো সময় এরকম করেন না তো? ওরে আল্লাহ ভাই, বলেন কি, রমজানে উমরা করেছি না, হজের সমান সওয়াব পাওয়া গেছে, তো এই জন্য মানুষকে জানাচ্ছে। আমি বললাম, হায় রে কপাল পড়া, কপাল পড়া, তোমার আমলটা যে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। এই যে আল্লাহ রসুলের সাথে হজ করার সওয়াবটা তুমি মানুষকে জানাইলে, যে এটাকে হলো রিয়া এবং সুমাহা। রিয়া মানে মানুষকে দেখানো, আর সুমাহা মানে মানুষকে শোনানো। এই দুটাই হলো শিরিকের পর্যবসিত। প্রথম তো শিরিক হয়, ছোট শিরিক, এবং দ্বিতীয়ত হলো তার যে আমলটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এটা কোনো মূল্য থাকে না। এই জন্য আপনারা যারা উমরায় যান, বিশেষ করে রমজানে একটু খেয়াল রাখা দরকার। দ্বিতীয়ত হলো, উনি শুনেছেন যে আল্লাহ রসুলের বয়স যখন 12 বছর, সেই সময় তিনি আবু তালেবের সাথে সিরিয়ায় ব্যবসার জন্য গেছিলেন। কিন্তু উনি যখন যান তখন সিরিয়ার একটু আগে উনি যে জায়গায় থামছিলেন সেখানে তার উপরে গাছের ছায়া ঢলে আসতেছে, উপরের আকাশের মেঘ ছায়া দিতে দিতে আসতেছে,
এই দৃশ্য দেখে বাহিরা নামে একজন রাহেব, মানে ইহুদিদের পাদ্রী, ফাদার, সে এটা দেখে তারপরে উনি প্রথমে জানতে চান এ কে, নাম কি, কোথায় বাড়ি, ফারামে বাড়ি কিনা। সবাই বললো যে ফারানে বাড়ি। তারপরে ওর অভিভাবক কে, তা আবু আবু তালেব বললেন যে আমি তার অভিভাবক। তখন বললেন যে তুমি একে শিগগিরই মক্কায় নিয়ে যাও, কারণ তার মধ্যে আলামাতুন নবুয়া, আমরা যা কিতাবে পাই তাওরাতের মধ্যে, তার মধ্যে সবগুলো টুইটম্বর, সবগুলো দেখা যাচ্ছে, এবং আমি নিশ্চিত সে নবী। ও যদি সিরিয়ায় যায়, ওখানে যে সমস্ত ইহুদিরা আছে তাকে মেরে ফেলবে। পরে আবু তালেব তাকে ওখান থেকে মক্কায় ফিরিয়ে দেন, নিয়ে এই করে দেন। পরে উনি ব্যবসায় যান। এই ঘটনা শুদ্ধ, সত্য এবং সঠিক। আর একটা জিনিস উনি বলেছেন যে আমাদের নবীর উপরে সালাম দিলে, সালাত করলে, সালাত আলান নবী, এটা বললে আল্লাহ রসুলের কাছে ফেরেশতারা নিয়ে যায়, এবং সালাম বললে আল্লাহ রসুলকে রুহ ফিরাই দিয়ে তাকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া। এটা কি সব নবীদের? না, সব নবীদের না। তাদের কাছে সালাম পৌঁছে দেওয়া হয় তাদের রুহের উপরে, কিন্তু আল্লাহ রসুলের ক্ষেত্রটা আলাদা। তার রুহ এবং জাসাদ দুইটাই একত্র কাজ করে, আর তারা রুহ থেকে, রুহুর জগৎ থেকে উত্তর দেয়, কথা বলে। রুহের জগৎ জ্যান্ত জগৎ। যখন কোনো মানুষ মারা যায়, তখন সেই রুহটা যখন তার মানে আত্মীয় স্বজনদের কাছে যায়, যদি জান্নাতি হয়, তখন যেই বলে, জিজ্ঞেস করে, এই তুমি আসছো, অমুক কেমন আছে, তুমুক কেমন আছে, জিজ্ঞেস করতে থাকে। হঠাৎ করে এক ভাইয়ের কথা জিজ্ঞেস করে, সে কই? তাহলে সে তো আমার আগে মরে গেছে। তো তখন সবাই কেঁদে ওঠে, হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে, সে তো আমাদের এখানে আসলো না, তার মানে সে জাহান্নামে চলে গেছে। হ্যাঁ, তো এরকম রুহের সাথে রুহের জগতে কথাবার্তা আদান প্রদান হয়। তো এই জন্য অন্য অন্য নবীদের ক্ষেত্রে ব্যাপারটা হলো এই যে তাদের রুহের কাছে সালাম পৌঁছে যায়, এবং সেখান থেকেই মানে এই লোকেটার সালামটা গ্রহণ করে তারা। আর আল্লাহ রসুলের ক্ষেত্রে শুধু হলো যে তার কাছে রুহ, শুধু রুহের সালাম পৌঁছে তা না, রুহটা ফেরত দেওয়া হয় এবং তিনি সালামের জবাব দেন। এই হলো এই বৈশিষ্ট্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? বারজাখের জীবনে এটা কিচ্ছু বলা যায় না, কারণ বারজাখের মানে এই আড়ালের জিন্দেগিটা, বারজাখ মানে আড়াল, চোখের থেকে যে কেয়ামতের আগ পর্যন্ত যে আড়ালের জগৎটা আছে, এই জগতের কোনো কিছু বর্তমান আধুনিক মানে আমাদের দুনিয়ার জগতের কোনো কিছুর সাথে সমান হবে না। আল্লাহ রসুলের এই যে জীবনটা, ওই যে হায়াতটা আসে, ওটা কোন হায়াত? এটা কি আমাদের জীবনের মতন হায়াত? না, ওটা বারজাখের হায়াত, ওটা আলাদা। তিনি যে জবাব দেন, ওটা কি দুনিয়ায় যেমন জবাব দেন সেরকম? তাই যদি হয়, লক্ষ কোটি মানুষ একসাথে সালাম দিচ্ছে, উনি কিভাবে লক্ষ কোটি বার ওয়ালাইকুম আসসালাম বলতেছেন? তো এগুলো সব বারজাখের, এগুলো দুনিয়ার সাথে কল্পনা করা যাবে না। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক উস্তাদ, অত্যন্ত সুন্দর করে পুরো 3টা প্রশ্ন উত্তর বুঝিয়ে দেওয়ার জন্য। উস্তাদ, আমাদের কাছে অনেকগুলো ইমেল রয়েছে, এদিকে আমাদের সময়ও কমে যাচ্ছে, কারণ আজকে যেহেতু মাগরিবের নামাজের জন্য অনুষ্ঠান একটু আর্লি শেষ করতে হবে। চেষ্টা করব কিছু ইমেল নেওয়ার। একজন বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, এক বোনের প্রতি বছর রমাজানে পিরিয়ড হয় এবং এর কারণে রোজা রাখতে না পারায় এমন অনেকগুলো ফরজ রোজা জমা হয়ে গেছে, কিন্তু তিনি সেগুলো আগে রাখার চেষ্টা না করে বরং শাওয়ালের রোজা শুরু করেন, এমনভাবে নিয়ত করে যে হ্যাঁ আল্লাহ, আমি শাওয়ালের রোজা নিয়ত করেছি, যদি আমি এর মধ্যে মারা যাই তাহলে আমার রোজাগুলো ফরজ হিসেবে কবুল করে নিও। প্রশ্ন হচ্ছে, এইভাবে কি নিয়ত করা যাবে? কারণ তিনি মনে করেন বাংতি ফরজ রোজাগুলো আগামী বছর রাখা যাবে, আগামী বছর রোজার আগ পর্যন্ত রাখা যাবে। জাযাকাল্লাহু খায়রান, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এই বোনের একটু বুদ্ধি বেশি, এই জন্য সমস্যাটা হয়েছে বেশি। বুদ্ধি বেশি এই কারণে যে উনি মনে করতেছেন যে আমি আল্লাহর কাছে বলে নেই, আল্লাহ শাওয়ালের রোজা রাখতেছি আর ওই কাজা রোজাটা পরে রেখে দেবো। এইটা হলো খুব সুন্দর বুদ্ধি। এই বুদ্ধিটা খুবই সুন্দর যে আপনি শাওয়ালটা রেখে দেবেন, কিন্তু বছরের যে কোনো সময়, বিশেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিয়ম মতো যদি শাবানে রেখে দেন তাহলে খুবই সুন্দর। ওটা তিনি করতেন। তাই আমার বোনের প্রথম অংশটা খুবই বুদ্ধিমানের, কিন্তু পরের অংশটা বুদ্ধিহীনতা। সেটা কি? যে রোজা রাখে না, কয়েক বছরের রোজা পাইল্ড আপ হয়ে গেছে। না, এটা হওয়া উচিত হয়নি। বরং যদি আপনার মাথার মধ্যে এইরকম অবস্থা আসে যে আপনার এই গত 2-3-4 বছর এরকম হয়ে গেছে যে না, আপনি আর পরে রোজা রাখতে পারেন না, তাহলে শাওয়ালের নফল রোজা না রেখে আপনি কাজা রোজা রাখবেন। আপনার চরিত্র যদি এমন হয়ে যায়, অথবা আপনার নেচার যদি এমন হয়ে যায় যে আপনি শাওয়ালের রোজা রাখার পরে আর ওই রোজা রাখতে পারেন না বা সুযোগ হয় না, তাহলে আপনি শাওয়ালের নফল রোজা না রেখে আপনি কাজা রোজা রেখে দেবেন।
এইটা হলো আপনার জন্য। আর যদি আপনি মনে করেন না ওস্তাদ এই বছর থেকে আমি বুদ্ধিমান হব, সেই বুদ্ধিটা হলো আয়েশা সিদ্দিকার বুদ্ধি। এটা শাওয়াল মাসে শাওয়ালের রোজা রাখবো আর সারা বছরে ওই 6টা রোজা রেখে দেবো। এটা কিন্তু ফরজ। এটা ছাড়া যদি আপনি মৃত্যুবরণ করেন তা আপনার জীবন সব নষ্ট হয়ে যাবে, আপনার আমল সব বরবাদ চলে যাবে। এক একটা রোজার যে মানে মানে ইচ্ছাপূর্বক ত্যাগ করার, ইচ্ছাপূর্বক ত্যাগ করা যদি 60টা রোজা রেখে দেয় তাও এটা আদায় হয় না। চিন্তা করে দেখেন, তাহলে এতগুলো রোজা তখন আপনি রাখবেন কি করে? এই জন্য উচিত হলো যে যে কটা পাইলা হয়ে গেছে আপনি শীঘ্রই প্ল্যান করে ফেলান। আলহামদুলিল্লাহ আমি তো অনেক বোনকে জানি যারা প্ল্যান করার কারণে ওই বিশেষ করে নভেম্বর ডিসেম্বরের সময় দিনগুলো যখন ছোট হয়, জানুয়ারি পর্যন্ত ওই ছোট 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 সময় 2 দিন 2 দিন 3 দিন এরকম করে রোজা রেখে রেখে দেখা যায় যে আলহামদুলিল্লাহ ওটা পূর্ণ হয়ে যায়। আপনি এই বুদ্ধিটা করে ফেলবেন, তা না হলে ওই অবস্থা মরে গেলে মানে নাজাতের কিন্তু কোনো উপায় নেই। এটা আমাদের করা দরকার। তাহলে নাটশেল হলো যে আপনার যেগুলো পাইলা হয়ে গেছে খুব দ্রুত এটা করে দেন, রোজা রেখে দেন, এবং এই বছর থেকে এটা করে ফেলুন যে যা থাকবে পাইলাপ করা যাবে না, আপনি মানে হয় শাবানে অথবা নভেম্বর ডিসেম্বরে অন্তত যে কোনো সময় আদায় করবেন। আর যদি আদায় করা সম্ভব না হয় মনে করেন তাহলে শাওয়ালের রোজাগুলোতে আপনি কাজার রোজা রাখবেন। কিন্তু অনেকেই মনে করে যে আমি শাওয়ালের 2 রোজা একসাথে রেখে দেবো, না ওটা ভুল। কিছু কিছু লোক মনে করে আল্লাহ আমি 6টা রোজার শাওয়ালের রাখলাম, আর যদি কাজা রোজা না রাখতে পারি তো ওইটা তুমি আদায় টাদায় করে নিও না। নিয়াত এরকম নিয়াত নিয়ে খেলা করার কথা না। আল্লাহ মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধরনের নিয়াত নিয়ে যারা খেলা করতেন তিনি বলতেন তালা আবু বিল ইবাদা, ইবাদত নিয়ে তোমার খেলা করো নাকি? এটা কেমন কথা? তুমি ইবাদত নিয়ে আল্লাহ তুমি যদি এটা আমি না রাখতে পারি তো তুমি এটা আমার ওখান থেকে কাটিয়ে নিও না। নিয়াত যা করবেন ওইটাই কবুল হবে। আর অন্য এটা করে নিয়ে ওটা করে নিয়ে নিয়াতের ক্ষেত্রে কনফিউশন রাখা উচিত নয়। তা আমার এই বোনের ক্ষেত্রে আমি খুব সাবধান হওয়ার জন্য বলবো। আর ইবাদতটাকে একটা সিরিয়াসলি ভাবা দরকার, এটা খেলাধুলা নয়, এটা চিন্তা ভাবনা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। উস্তাদ একটা রিলেটেড প্রশ্ন, কিছুটা অবশ্য আপনার এই প্রশ্নের উত্তরে চলে আসছে। আর একটা প্রশ্ন ছিল একসাথে 2টা রোজার নিয়ত করা যাবে কিনা? যেমন আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলাম, সাথে সাথে এই নিয়ত করলাম যে আমি শাওয়ালের রোজা, অর্থাৎ সোমবারের রোজা এবং শাওয়ালের রোজা একই দিনে 2 নিয়তে রাখা যাবে কিনা? না, এটা করা যাবে না। এটা করা প্রত্যেকটার আলাদা আলাদা হুকুম, আলাদা আলাদা সওয়াব আছে। আপনি যে কোনোটা রাখেন, 2টো নিয়ত একসাথে করবেন কেন? কোন ইমাম, আমি জানি না এটা কেন উনি বলতে গেলেন, তারা এর করতে গেলেন যে 2টো 3টে নিয়ত একসাথে করা যায়। কেন করা যায়? তারা একটা দলিল নিয়ে আসে যে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো একটু ভুল করে ফেলেছি। তা কি? তা আজকে নামাজের মধ্যে তাবুক যুদ্ধ সম্পর্কে আলোচনা করতেছিলাম, মানে মনে মনে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে কিন্তু তাবুকের কথা মনে উঠছে, এই করেঙ্গা তা করেঙ্গা নামাজের মধ্যে হয়ে গেছে। এখন তো আমার নামাজ কি আছে নাকি? তাহলে হ্যাঁ, তোমার ডবল সওয়াব পেয়ে গেছো। তো কেন? তাহলে এক ইবাদতের মধ্যে তুমি 2টো কাজ করে ফেলেছো। এই হাদিসের উপর ভিত্তি করে অনেকে মনে করেন যে আমি দুই ধরনের মানে যদি করি, রোজা যদি করি তাহলে আদায় হবে। এটা ভুল কথা। কারণ নেচার ভিন্ন। ওখানে তারা নামাজ এবং জিহাদ এই 2টো চিন্তা করছে। এটা আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে, কিন্তু একই নেচারের সালাত, এটা নামাজ ওটা নামাজ, 2টো একসাথে হয় কি করে? এজন্য আমার যত বড় বড় মুহাক্কিক উলামা বাংলাদেশে এবং মদিনায় যাদের কাছে আমি শুনেছি তারা বলেন যে না, এটা ঠিক হবে না, বরং উচিত হলো প্রত্যেকটা আলাদা আলাদা করা। কেন আমরা ভয় পাই? রোজা রাখতে আমাদের ভয় কেন? আমি জানি না, শুধু আমাদের জাতিটা বেশি ভয় পায় রোজা রাখতে আসলে মনে হয় যে মরে গেছি রে, হয়ে গেছে রে। কিন্তু অন্য জাতি আলহামদুলিল্লাহ আমি দেখছি যে বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় আরবরা রোজা রাখে বলে কিন্তু বাচ্চাদের এগুলো জীবনের গুনাহগুলো কমাতে পারে অনেক। রোজা মারাত্মক শক্তিধর জিনিস যে গুনাহকে দূর করে আর কি। তো আমাদের অনুরোধ হলো যে আপনারা এইটা না করে প্রত্যেকটার মতন করে আলাদা আলাদা রোজা রাখবেন এবং ওখানে সওয়াব হওয়া যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া উস্তাদ। আরেকটা প্রশ্ন, again related question. Assalamu alaikum. In the past I missed lots of for roza. I have not finished making up for them yet, but I am able to start Shawwal roza. Is it okay to do Nafal roza before for roza?
If a person has this type of load of qaza fasting, she is not a good, I can say, a very concerned, very serious worshipper. When she has a load of fasting still remaining there, so better for her not to indulge in sunnah or nafal, better for her to do the fard prayer or fard fasting first, then the nafal. এগুলো আমাদের বুদ্ধি প্রায়োরিটি ভুল, যে এমন যদি হয়ে যায় আমার অনেকগুলো পাইল আপ হয়ে গেছে আবার আমি নফল নিয়ে ব্যস্ত হয়েছি, না, তখন ওই ফরজগুলোকে আদায় করে নিতে হয়, তারপরে যে নফলগুলো আদায় করা। মনে রাখতে হবে, ইমাম শেখ আহমদ ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি যাকে বলতাম, 32 নম্বর মাকতুবের প্রথমেই লিখছেন, ওয়ালাম, জেনে রাখো, যদি তুমি ফরজ নামাজ 1 রাকাত পড়ো আর তুমি মনে করো এর সমান নামাজ হবে যদি 1 লক্ষ রাকাত সুন্নত নামাজ পড়ো, তো এই 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। আমি সুন্নত নামাজ নিয়ে ব্যস্ত হয়েছি অথচ ফরজ আমার মাথার উপরে বছর পর বছর থেকে গেল, না, এটা ভালো ইমানদারের লক্ষণ না। এজন্য আমাদের মনে হলো, মাই হাম্বল সাজেশন ইজ ইউ ডু দ্য কাজা ফাস্টিং ফার্স্ট, দেন ডু দ্য নফল এন্ড সুন্নাহ আদার ফাস্টিং ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। এগেইন আপনি অত্যন্ত সুন্দর করে প্রশ্নের একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে আমাদের সকলকে এই শুড আন্ডারস্ট্যান্ড দিস, দেন when we know that I have the many of the fourth fasting is remained left, so we have to focus on the fourth one before we going to the acting for the nafal. উস্তাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদের এই মূল্যবান সময় দিয়ে আমাদের দর্শকদের জন্য, টিভি ওয়ানের দর্শকদের সময় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। আমরা যেহেতু আজকে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি উস্তাদ, আমরা যদি একেবারে সংক্ষেপে লাস্ট একটা কোয়েশ্চেন নেই। একজন ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে অপারেশনের কারণে আমার নাক দিয়ে রক্ত পড়ে, আমার রিসেন্টলি আমার অপারেশন হয়েছে নাকে এবং ঘন ঘন কন্টিনিউ রক্ত পড়ে, এই অবস্থায় আমি অজু রাখতে পারতেছি না, আমি প্রতি নামাজের আগে অজু করে নামাজ পড়তেছি, এই ব্যাপারে আমার করণীয় কি এবং আমি যা করছি সেটা ঠিক হচ্ছে কিনা? জি, আপনার কাজটা ঠিক আছে। প্রত্যেক নামাজের আগে আপনি উজু করবেন, ওখানে যত রাকাত নামাজ আছে সুন্নাত ফরজ নফল সব পড়বেন, পরে আবার পরের রাখা ওয়াক্তে যে ওই উজুই না আবার নতুন উজু করে আবার নামাজ পড়বেন, আপনার আমলটা ঠিক আছে ইনশাআল্লাহ। মানে উস্তাদ, এই অবস্থায় মানে অজু করার পর যখন তিনি নামাজ পড়তে যান তখন যদি কিছু কিছু রক্ত আসে, তার মানে এটাকে উনিকে ইগনোর করবেন, কন্টিনিউ করবেন নামাজ? জি, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। আশা করি আমার দর্শক ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আজকের মতো আমাদেরকে উস্তাদ এখানেই শেষ করতে হবে, যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা, তারপরে আমাদের নামাজের জন্য শেষ করতে হবে। উস্তাদ, আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা দান করুন এবং ইনশাআল্লাহ আগামী অন্য কোনো অনুষ্ঠানে আবারও আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করুন, আমাদের দর্শকদের জন্য দোয়া করবেন উস্তাদ। আসসালামু আলাইকুম। সময়ের দর্শক ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ ধরে দেখতেছিলেন টিভি ওয়ানের ওয়ান কিউ অনুষ্ঠানটি। আপনারা এতক্ষণ করে যারা আমাদের অনুষ্ঠান দেখলেন, আমরা সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অনুষ্ঠান দিয়ে যা কিছু শুনলাম, যা কিছু জানলাম, এইগুলা থেকে আমরা যেন জেনে জেনে ভালো আমলগুলো করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যেন প্রতিটা ইবাদতের জন্য সহিভাবে সুন্নতের আলোকে আমরা যেন করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি এখানের জন্য এবং সব সময় যেন আমরা ভালো কাজে মনোনিবেশ করতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর